বছৰীয়া অপেক্ষাৰ অন্তত সমগ্ৰ দেশতে শাৰদীয় দুৰ্গা মহোৎসৱ উদযাপন কৰা হ'ব। মহোৎসৱৰ আশে-পাশে ইতিমধ্যে বৰাক উপত্যকাৰ বিভিন্ন ঠাইত মূৰ্তি নিৰ্মাণৰ পৰা আৰম্ভ কৰি মণ্ডপ সজোৱালৈকে বিভিন্ন পূজা সমিতি আৰু মৃৎশিল্পীসকল ব্যস্ত হৈ পৰিছে। দক্ষিণ হাইলাকান্দিৰ কটলিচৰা মটৰ ষ্টেণ্ডৰ গাতে লাগি থকা অঞ্চলটোত অৱস্থিত এই মূৰ্তি নিৰ্মাণ কাৰখানাটোৱে জিলাখনত বহু বছৰ ধৰি মাতৃৰ মূৰ্তি নিৰ্মাণ কৰি আহিছে। 15টাতকৈ অধিক কাৰখানাই য'ত 10ৰো অধিক শিল্পীয়ে অক্লান্তভাৱে কাম কৰি আছে। কিন্তু 85 বছৰীয়া ৰবীন্দ্ৰ চন্দ্ৰ পালৰ এই শিল্পই জিলাবাসীৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিবলৈ সক্ষম হৈছে। বৰ্তমান প্ৰবীণ শিল্পী ৰবীন্দ্ৰ চন্দ্ৰ পাল বিচনাত পৰি আছে। ফলত তেওঁৰ কাৰখানাত কৰ্মৰত শিল্পীসকলে হাইলাকান্দি, ৰামনাথপুৰ, ঘৰমুৰা, লালা, কটলিচৰা, আলগাপুৰকে ধৰি বিভিন্ন স্থানত পূজা মণ্ডপৰ মূৰ্তি নিৰ্মাণ কৰি আছে। যদিও শিল্পীসকলে নিজৰ দক্ষতা আৰু প্ৰচেষ্টাৰ বিকাশৰ বাবে দিনে নিশাই কাম কৰি আছে, তথাপিও সামগ্ৰীৰ আকাশলংঘী মূল্য তেওঁলোকৰ উৎসাহত বাধা হৈ পৰিছে। এই পৰিস্থিতিত ভৱিষ্যতে কাৰখানাটো টিকিয়াই ৰখাটো তেওঁলোকৰ বাবে চিন্তাৰ কাৰণ হৈ পৰিছে। মৃৎশিল্পীয়েও চৰকাৰৰ পৰা কোনো ধৰণৰ সহায় পোৱা নাই। ফলত তেওঁলোকৰ শিল্পকলা সম্প্ৰতি প্ৰশ্নৰ সন্মুখীন হৈছে। তেওঁলোকৰ বিভিন্ন সমস্যা আৰু দূৰদৰ্শাৰ ওপৰত আলোকপাত কৰি চৰকাৰৰ সহযোগিতা বিচাৰিছে। নমস্কার, এনি আর বার্তালিপি নিউজ চ্যানেলকে কাটলিচড়ার শিল্পী মৃৎশিল্পী সমাজের পক্ষ থেকে শারদীয় আগাম শুভেচ্ছা। প্রতি বছরই আমাদের এখানে মৃৎশিল্পীদের কারখানায় বিভিন্ন স্থান থেকে সাংবাদিকরা এসে রিপোর্ট করে যান, কিন্তু খুবই দুঃখের বিষয় আজ পর্যন্ত কাটলিচড়ার কোনো মৃৎশিল্পীরাই সরকারের তরফ থেকে বিশেষ কোনো ধরনের সহায়তা পান নাই। ওরা খুবই আর্থিক দুরবস্থার মধ্যে আছে। দিনকে দিন মূর্তি তৈরির জিনিসের দাম বেড়েই চলছে, সেই অনুপাতে মূর্তির দাম ওরা পায় না। কাটলিচড়ায় মোট 15টি কারখানায় প্রায় 300 দুর্গা প্রতিমা হয়ে থাকে। হাইলাকান্দি থেকে গারমুড়া পর্যন্ত বিভিন্ন প্যান্ডেলে মূর্তি যায়। এই কাজের সঙ্গে অনুমানিক প্রত্যক্ষ পরোক্ষভাবে 500 জন মৃৎশিল্পী জড়িত। কিন্তু মূর্তির দাম ভালো না থাকায়, কারণ বরাকের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ, দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। সেই তুলনায় মূর্তির দাম ওরা পাচ্ছে না, ওদের অবস্থা খুবই খারাপ। সরকারের তরফ থেকে কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়ে গেছিল, আজ পর্যন্ত একটা টিনও কেউ পায়নি, কোনো ধরনের আর্থিক সহায়তা পায় না। মনে যেভাবে চলছে আগামী 10 বছর পরে বরাকে মৃৎশিল্পী থাকবেই না মনে হয়। আজকের দিনে আমাদের এই কারখানায় দেখুন যে মূর্তি তৈরি হচ্ছে, এগুলো কুচবিহার থেকে আসা কারিগর দ্বারা তৈরি হচ্ছে, কিন্তু যে খরচ সেই অনুপাতে মূর্তির দাম ওরা পাচ্ছে না। বিভিন্ন চ্যানেল থেকে আসে রিপোর্ট করা হয়, কিন্তু সেই রিপোর্ট সরকারের কাছে গিয়ে পৌঁছায় না, বা ওরাও কোনো ধরনের আর্থিক সহায়তা পান না। সরকার বিভিন্নভাবে বাজারে হাটে ঘর তৈরি করে দেয় ব্যবসা করার জন্য, কিন্তু মৃৎশিল্পীদের কোথাও আজ পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা করে দেওয়া হয় নাই। ওরা ভাড়া করে কাজ করছে, এইভাবে ওদের বিরাট আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে চলছে। শুধু নেশার টানে ওরা তো আর কোনো কাজ জানে না, তাই ওরা সেই বাধ্য হয়ে সেই মূর্তির কাজেই লেগে আছে। এবার আমি আশা করব যারা দুর্গাপুজো করেন ওরা একটু ওদের দিকে বুঝবেন, একটু দামটা ওরকম বুঝে দেবেন, কিন্তু ওরাও পারবে না, কারণ বরাকের আর্থিক অবস্থা খুবই খারাপ। অভিনয় কৰাৰ হেঁপাহ আপুনিও পঢ়ি ৰাখিছে নেকি? আপোনাৰ অভিনয় কৰাৰ অভিজ্ঞতা নাই? কোনো কথা নাই, আপোনাৰ বাবে আহিছে সোণালী সুযোগ। 29 ছেপ্টেম্বৰত দিনৰ 9 বজাৰ পৰা নিশা 8 বজালৈ বলিউড তথা হলিউডৰ চিনেমাৰ বাবে অডিশ্যন হ'বলৈ গৈ আছে গুৱাহাটীৰ কাহিলীপাৰাস্থিত জ্যোতি চিত্ৰবনত। 5 বছৰ বয়সৰ পৰা 17 বছৰ ব্যক্তিয়ে কৰিব পাৰিব অংশগ্ৰহণ। পঞ্জীয়ন হ'ব বিনামূলীয়া, নিৰ্দিষ্ট ৱেবছাইটত কৰিব পাৰিব আবেদন।